জয়পুরহাটে মাছের বাজারে ঊর্ধ্বমুখী দরের কারণে বিপাকে ক্রেতারা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, মাছের দাম ঊর্ধ্বগতি হওয়ার কারণ কি? এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ ডানা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের একটা মাছুয়া বাজার এলাকায়। এই মাছুয়া বাজার আসলে এই জয়পুরহাট শহরের বা জয়পুরহাট জেলার বলা যায় যে প্রতিদিনের যে সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে বাজার করে থাকেন। এখানে যে মাছের বাজার কিন্তু নতুন সরকার অর্থাৎ 5 আগস্ট যে সরকার পতনের পর সাধারণ ক্রেতারা যে মনে করেছিল যে হয়তো যে বাজারের যে ঊর্ধ্বগতি একটু কমবে, কিন্তু আসলে সাধারণ ক্রেতারা যেটি আমাকে জানিয়েছেন এবং বিক্রেতারা যারা জানিয়েছেন মাছ বিক্রেতারা যে আসলে আগের মতোই স্বাভাবিক দাম, বরঞ্চ ইলিশ মাছের এখন কিন্তু সিজন চলতেছে, অর্থাৎ মৌসুম যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছে কিন্তু এখন মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাইবো যে আসলে আপনি তো বাজার করতে এসেছেন, আপনি বর্তমান নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আসলে বাজারের পরিস্থিতিটা যেটা বলা যায় আর কি খুব খারাপ। যেখানে মাছের সিজন, এখন ইলিশ মাছের সিজন, সেখানে অনেক দাম চড়া। এখানে সাধারণ মানুষের নাগালের বাইরে, এটা সাধারণ মানুষ কিনে খাওয়ার যোগ্য হয়ে গেছে। আর বাজারের যে পরিবেশটা আছে এটা আসলে মনিটরিং করা দরকার। ইলিশ মাছের পাশাপাশি অন্যান্য মাছেরও প্রচুর দাম, শাকসবজি তো দাম আছে, অনেক দাম আছে। এটা একটা মনিটরিং করার ব্যবস্থা করা দরকার, কারণ বাজারে যে আসছে যে দেখেন রাস্তা কাদা, বৃষ্টি একটু পানি হলে এখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই, পরিবেশটা একদম ঘোরা। এটা মনিটরিং করা উচিত, এটা আমার নতুন সরকারের কাছে একটা প্রত্যাশাই আর কি। ধন্যবাদ। একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানকার যে বাজারের যে যারা বিক্রেতারা তারা যেটি জানিয়েছেন যে এখানে কিন্তু বাজার মনিটরিং এর ব্যবস্থাটাও কিন্তু জোরদার নয়। পাশাপাশি ক্রেতারাও একই কথা বলেছেন এবং পাশাপাশি এখানে যে পৌরসভার এই আওতাধীন এই হাটটি অর্থাৎ এই বাজারটি, প্রতিদিন এই বাজারটি লাগে, কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করেছেন যে এখানে প্রায় 20 বছর থেকে এখানে কোনো সংস্কার হয়নি। এ কারণেই কিন্তু এখানে চলাফেরা, সাধারণ ক্রেতাদের যে চলাফেরার যে সমস্যা, খুবই মানে একটা সমস্যার মধ্যে পড়ে। আর বিকেল বেলাতে প্রচন্ড রকমের রাস্তায় মাছের বাজারটি বসে এবং তরকারির বাজারগুলো বসে। এ কারণে কিন্তু এখানে চলাফেরা সাধারণ মানুষ একদম কিন্তু ক্রেতারা কিন্তু ঢুকতেই পারে না এই বাজারে, এমন একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হয়। এই ছিল আমার জয়পুরহাট থেকে মাছের বাজার এবং বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে ডানার কাছে চলে যাচ্ছি। ডানা।